আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবারও 100 দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতে জানিয়েছে 100 দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, কিন্তু কাজ আটকে রাখা যাবে না। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগারাম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে আদালত এই নির্দেশ দিয়েছে, রাজ্যে গত 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে। জানিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্র সরকার আটকেও রেখেছে। অভিযোগ, পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া 100 দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই যুক্তিতেই এ রাজ্যে 100 দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র। হাইকোর্টে এই মামলা বিচারাধীন। আদালত জানিয়েছে, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত বেঁধে দিতে পারবে কেন্দ্র, তবে 100 দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ। বাংলায় 100 দিনের কাজ নিয়ে একাধিকবার হাইকোর্টে শুনানি হয়েছে। রাজ্যে দুর্নীতি, অনিয়ম বা কেন্দ্রীয় দল নিয়ে আদালত কিছু বলছে না, কিন্তু যারা কাজ করতে পারছেন না বা কাজ করেও যারা প্রাপ্য টাকা পাচ্ছেন না, তাদের কেন ভুগতে হবে? কাজ কেন আটকে রাখা হবে? প্রয়োজনে যে 4 জেলা থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই জেলা বাদ দিয়ে বাকি অংশে 100 দিনের কাজ চালু করা হোক। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, যার পুরো টাকাটাই দেয় কেন্দ্র সরকার। সরকারি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়। জনস্বার্থে এই কাজ চালু করতেই হবে। দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আদালতে জানিয়েছে, 100 দিনের কাজের জন্য বরাদ্দ টাকা কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোথাও দুর্নীতি হচ্ছে কিনা তা দেখার জন্য কেন্দ্রের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। কেন্দ্র তা দেখুক, কিন্তু এই কাজ চালু করতেই হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।